ভালোবাসার উপরে পৃথিবীতে কিছু নাই, প্রেমের উপরে পৃথিবীতে কিছু নাই। বাবা, কোরআনের আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আমার আল্লাহ বলে, হাসরের মাঠে তোমার সেই রক্তের সম্পর্কগুলো সেদিন তোমাকে চিনবে না। তোমার ভাই তোমাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, তোমার বাবা তোমাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে, তোমার দুঃখিনী মা তোমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যাবে। আল্লাহ পৃথিবীতে সবচেয়ে দামি সম্পর্কগুলি যাদেরকে মনে করেছি, তারা যদি আমাকে দেখে দৌড়িয়ে পালিয়ে যায়, আমার আপনটা তাহলে কে? আমার আপনটা তাহলে কে? আরে আল্লাহ, আমার আল্লাহ বলেন, আপন ওই ব্যক্তি, সেদিন তার সাথে আমি তোমার মুলাকাত করাবো। সেদিন সে দেখে তোমাকে দাঁড়িয়ে যাবে, সেদিন সে দেখে জান্নাতের গেইটে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। যেই মানুষটা আমি আল্লাহর জন্য তোমারে মহব্বত করেছিল, যেই মানুষটারে তুমি আমি আল্লাহর জন্য মহব্বত করেছিলে, ওই মানুষটা জান্নাতে যাওয়ার আগে তোমার দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। সেই মানুষটাকে এক গ্লাস পানি খাইয়েছিলে, এই ভরসায় সে তোমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আমি জানি এইরকম মহব্বতওয়ালা মানুষ এই পৃথিবীতে অনেক আছে। আমাদের মদিনার জামাতের প্রত্যেকটা আশেক একজন আরেকজন আশেককে এইরকম ভাবে মহব্বত করে। আরে এটা কোনো পৃথিবীর মহব্বত না, এটা কোনো রক্তের ভালোবাসা না, এটা কোনো আত্মীয়তার ভালোবাসা না, এটা কোনো গ্রামের ভালোবাসা না, এটা কোনো প্রতিবেশীর ভালোবাসা না। এই ভালোবাসা আল্লাহর ভালোবাসা, এটা আল্লাহর মহব্বত, এটা আল্লাহর নূরের মহব্বত। এই মহব্বত এই মদিনার জামাতের বাগে মদিনার এই মাঠের এই আশেক গুলার সিনার ভিতরে জল জল করে জ্বলছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আরে আরে রক্তের সম্পর্ক সরে যাবে যেই দিন সাদা কাপড় পরবো, যেই দিন সাদা কাপড় পরে জমিনের নিচে চলে যাব, রক্তের সম্পর্কগুলি মারা যাবে। এইরকম প্রেমিকগুলো থাকবে, এইরকম প্রেমিকগুলি জান্নাতের যাওয়া পর্যন্ত প্রেমিকেরা যাবে না, প্রেমিকেরা যাবে না, যাবে না, যাবে না। আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার কারণ একমাত্র আমার আল্লাহ, একমাত্র আমার আল্লাহ। আপনাদের অর্থের আমার প্রয়োজন নাই, আমার সরকার আমাকে ভালো বেতন দেয়। আপনাদের অর্থের আমার প্রয়োজন নাই, আপনাদের স্লোগানের প্রয়োজন নাই, আমাকে বসিয়ে দাঁড়ানো থাকার প্রয়োজন নাই। আমি শুধু আপনার হৃদয়ের ভিতরের ভালোবাসাটা চাই, আপনার হৃদয়ের ভিতরে আমার অগোচরে আপনার ভালোবাসাটা চাই। আরে এই ভালোবাসা আপনি যা দিবেন তার থেকে হাজার গুণ বেশি আমি আপনাকে ভালোবাসবো, আমার আল্লাহও আপনাকে ভালোবাসবেন। এবং আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই আসমানকে সাক্ষী রেখে বলছি, এই জমিনকে সাক্ষী রেখে বলছি, এই মাঠে এরকম অনেক প্রেমিক আছে, এমন অনেক প্রেমিক আছে। কিছু প্রেমিক গত কয়েকদিন আগে দেশ পাড়িয়ে বিদেশ চলে গেছে, জীবিকার তাগিদে, জীবিকার তাগিদে দেশ ছেড়ে বিদেশ চলে গেছে। কিন্তু তাদের হৃদয়ের চোখের কান্না থামে নাই, তাদের কান্না থামে নাই। আমার ভাইরা, এই মহব্বত গুলি টিকে থাকুক। এই মহব্বত গুলি, এই মহব্বত যে ভাইগুলির মধ্যে, যে ছেলেগুলি, যে বাবাগুলি, আমার আল্লাহ তাদের এই মহব্বতকে আরো বাড়িয়ে দেয় এবং আমাকে আপনাদের খাদেম মনে করবেন। তার থেকে বেশি কিছু না, তার থেকে বেশি কিছু না। আপনাদের খাদেম মানে সেবক, খাদেম মানে সেবক। আপনি যদি আমাকে বলেন আমাকে পানি টেনে দেন, আমি দিব আপনাকে। আপনি যদি বলেন আমাকে আমার চেয়ার টেনে দেন, আমি আপনাকে দিব।
তারপর আপনি চেয়ারে বসে, আপনি যদি বলেন আমার ওই কাপড়টা এনে দিন, আমি এনে দিব, তারপরে আমি আপনার মহব্বত চাই, কারণ আমি আপনাকে ভালোবাসি। আর এর কারণটা হচ্ছে আমার আল্লাহর প্রতি ভালোবাসা। বাবা, একটা জিনিস আমাকে খুব কাঁদায় এবং পোড়ায়, সেটা হচ্ছে আপনি আমার কাছে আসছেন কারণ আল্লাহর জন্য আপনি আসছেন, অন্য কোনো উদ্দেশ্যে না। যে মাবুদের কারণে আপনি আমার কাছে আসছেন, আমার এমন কোনো কাজ যেন না হয় যেটা আমার আল্লাহ পছন্দ করে, যেটা আমার আল্লাহ পছন্দ হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, এটা যেন না হয়। এই জন্য বাবারা, ভাইরা, এই মদিনা জামাতে আমার আব্বা হুজুর কেবলার এই বাগানে এরকম অসংখ্য প্রেমিক আছেন, কি যুবক, কি বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা, এরকম অসংখ্য যুবক আছেন। বাবারা, ভাইরা, আমি কোনো ঘটনা এখানে বলতে চাচ্ছি না, কারণ একটা ঘটনা বললে আরেকটাকে ছোট করা হবে, একজনের কথা বললে আরেকজনকে ছোট করা হবে, বললে সবার বলা উচিত, সেটি সম্ভব না। বাবারা, ভাইরা, এরকম হাজারো হাজারো অসংখ্য ঘটনা আছে যাদের মহব্বত আমি দূর থেকে দেখেছি, যাদের প্রেম আমি দূর থেকে দেখেছি, গোপনে দেখেছি, সরাসরি দেখেছি। বাবারা, ভাইরা, এই মহব্বত তো শুধু আল্লাহর জন্য, তাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা কোন ঠিক কিনা? আমি অনেককে দেখেছি সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত প্যান্ডেলে আসে নাই, ওখানেই কাজ করতেছে, যেটা দেওয়া হয়েছে সে সেটাই করতেছে। এ করুন কোন মহব্বতে, এই কোন মহব্বতে সব কিছু ছেড়ে দিয়ে এসে এই ঠান্ডার মধ্যে পরিশ্রম করতেছে আপনাদের জন্য। আমারা ভাইরা, আল্লাহ পাক এই ভালোবাসা কবুল করুন। দুনিয়ার এই ভালোবাসার বিনয়ে হাসরের মাঠে আমাদেরকে আবার এক করে দেন। আমাদেরকে জন্য আমার আল্লাহ আলাদা না করেন, হাসরের মাঠে যেন আবার আমরা এক হতে পারি, একসাথে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আল্লাহর জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন।